أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وفي مقام آخر قال الله عز وجل: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. चमक उठा मुक़द्दर का सितारा आलमी यकदम रखा जब फर्श पर पाए नबी दुर्रे बनी आदम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। खरीफी बाद से जब गिर गई बुर्गो गुले आलम, रबीई बाद से बारे दीगर ताज़ा हुआ आलम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद
وعلى آل سيدنا खुदा है रब्ब आलम फिर मोहम्मद रहमत आलम जहाँ ज़ाते इलाही रब वहाँ वो रहमत आलम अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे বাইতুল আজিজ ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রিয় যুবক ছাত্র ভাই সকল, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, बिरादरान इस्लाम, बिरादरान अहले सुन्नत, अल्लाह रब्बुल आलमीन और शहानशाही दरबारों लाखों कोटि शुक्रिया जे अल्लाह मेहरबानी करिया এই মোবারক महफिल हाजिर হওয়ার তৌফিক এবং সুযোগ আমরারে দান করছেন। শুকরিয়া জানাই খোকা আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, আজকের এই মাহফিলের মধ্যমণি আওলাদে বলি ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের মাননীয় জেনারেল সেক্রেটারি হযরতুল আল্লাম হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি দামাত বারাকাতুহুমুল আলিয়া আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন। আরও ওলামায়ে কেরাম যারারে দাওয়াত করা হয়েছে অনেকের আলোচনা আমরা শুনছি, আর মাহফিলের শেষ পর্যন্ত আরও আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। হাজরিনে কেরাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল যেই সময়ে অনুষ্ঠিত, এই সময়টায় মুসলমান হলোর ঐক্যের বড় বেশি প্রয়োজন। বর্তমান যুগে মুসলমান জাতির সব আছে, ঐক্যের বড় অভাব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান যুগে আমরা কিছু বুজুর্গ হল আছেন, কিছু জ্ঞান পাপী আমরা কইম, যারা সমাধানকৃত বিষয়ের আবার নতুন করি উল্টাপাল্টা আলোচনা করিয়া মুসলিম জাতির মাঝে বিভেদ সৃষ্টি করার পায়তারা করতে আসে। ওয়াজ নসিহত করার কত বিষয় আছে, ইটা সকলতা ফালাইয়া তৈয়া মিলাদুন্নবী বেদাত, ইয়া নবী সালাম আলাইকা কইলে এটা ভুল হয়ে যায়, ইটা বেদাত, ইটা না যায়, হাবি জাবি ফতোয়া দিয়া মুসলমান সকলের মাঝে দলাদলিরে আবার চাঙ্গা করিয়া দেন। এরা মুসলমানের দুষ তো ইতে পারেননি।
হাজরিনে কেরাম, এই যে ইয়া নবী সালাম আলাইকা আমরা কই, অনেক মানুষে এখানেও গ্রামাটিক্যাল ভুল ধরার চেষ্টা করেন যে আরবি গ্রামারের দৃষ্টিতে 11টা ভুল। আচ্ছা, তো ভুল যদি হয়, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, নাম শুনছি নি আমরা? নাম শুনছি তো। আমরা দেশের দেওবন্দি সিলসিলার যত উলামায়ে কেরাম, তারার সেরতাজ, মাথার মণি এই শাইখুল হাদিস আজিজুল হক সাহেবে তান কিতাবর মাঝে লম্বা আলোচনা করছেন মিলাদুন নবী সংক্রান্ত, প্রায় 30 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করছেন। এর মাঝে এক জায়গার তাই উল্লেখ করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই ধরাধামে তশরিফ আনলা, কুল কায়নাতর সব কিছুর মাঝে আনন্দের জোয়ার দেখা দিল। তার বক্তব্যের সারমর্ম আমি কই, আর লম্বা আলোচনা করছেন তো, লম্বা আলোচনার এখান শুনাইয়া আমি সময় নষ্ট করতাম চাইয়ার না। সব কিছুর মাঝে একটা আনন্দের জোয়ার বইছে, সব খুশি। কোন উপলক্ষে? যে রহমতুল্লিল আলমিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর তশরিফ আনছেন। এর বাদে তান কিতাবের মাঝে লেখছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সে লেখছেন তার কিতাব শাইখুল হাদিস আজিজুল হক সাহেবে। এন খে বলে এন একটা পরিচয় হইল, বিশেষ পরিচয়, যে বুখারী শরীফের বাংলা অনুবাদ সব পয়লা তাইন করছেন, এই মর্মে একটা বক্তব্য আছে। বুখারী শরীফের বাংলা অনুবাদ তাইন সব পয়লা করছেন। বুখারী শরীফের অনুবাদ দিন করতে পারলেন, আরবি গ্রামার জানেন না মনে হয় না? কিতা কিতা কইন বকল, আরবি গ্রামার জানেননি না? আনা জানিও বুখারীর তর্জমা করে লাইছেন। সরবনহর জ্ঞান তান আসিল নি? কিছু আসিল। তাই যে তার কিতাবের মাঝে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইখান যে লেখলা, আমরা তো বাবা ইয়া নবী সালামু আলাইকা পড়লাম কত সময় বাতাসর লগে মিশিয়া গেল গে শেষ। কিন্তু শাইখুল হাদিস সাহেব যে খাম করছেন, এবারে কিতাবের মাঝে লেখিয়া তৈছেন, কিতাব যতদিন থাকবো ইয়া নবী সালামু আলাইকা ততদিন থাকবো, হাওয়ায় মিটিয়া যাইবার মতো নাই। দেখি চাই ফতোয়া কেউ দেউকা আর গ্রামাটিক্যাল ভুল ধরৌকা বলে শাইখুল হাদিস আজিজুল হক সাহেবে গ্রামাটিক্যাল জ্ঞান তান আসিল না, সরবনহ তাই জানতা না। এর লাগি তার কিতাবের মাঝে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা লিখে লাইছেন। ফতোয়া দেউকা, তো ফতোয়া দিলেও তো উগরে পড়বো আর একখান যে সরবনও জানেন না যে বুখারী শরীফের বাংলা অনুবাদ করলা, যে এই অনুবাদটাও তো ঠিক হইতো নাই। সরবনহ না জানলে আরবি এবারত তাই তর্জমা করবা গেলা, প্রশ্নের উপরে প্রশ্ন আইব। তো যাই হোক, তারা দুনিয়ার কোনো কিতাবও এটা ফাইন না। আমি কই রে বাবা, অকল দুনিয়ার কিতাব টুকাইবার সময় তো আপনারা নাই, আপনারা গরুর কিতাব খানায় খুঁজিয়া দেখিলেন জানি অন্য কিতাব আছে। মিলাদুন নবী লইয়া ইখতলাফ এক সময় আসিল, ভারত উপমহাদেশও আসিল। এই ইখতলাফের সমাধান হয়ে গেছে। ইখতলাফ আসিল, ইখতলাফের সমাধান হয়ে গেছে। ইখতলাফ কেনে আসিল? সকল জমানাতো তো দুষ্টা প্রকৃতির কিছু মানুষ তখন নানি, দুষ্টা প্রকৃতির কিছু মানুষ তখন। তো তৎকালীন যুগে থানভী সাহেব বা ওই রশিদ আহমদ গঙ্গুই সাহেব, তারার যুগ দুষ্টা প্রকৃতির কিছু মানুষ, তারা কিছু গান বাজনা করতা। গান বাজনা করার দেখা যাইতো, তারার গানের মহফিলও বেঠাইন বেঠিন হল থাকতা। এখন হি জমানার মানুষের ইমান তো বড়, ফরেজগারি বড় বেশি আছিল, ইমান বড় ফাক্কা আছিল।
গান বাজনা করিলেই তা আমরা ফুয়াইনতে এটা সাহস করতা না, ফুয়াইন যারা আসলা সাহস করতে পারতা না। এই দুষ্টা প্রকৃতির মানুষগুলা যারা, তারা এটা বুদ্ধি করলা যে আমরা এলাকার তো মিলাদ মহফিল হয়, আমরা এক কাম করি, মিলাদ মহফিলর কথা কইয়া আমরা মহফিলর আয়োজন করব, আর মিলাদুলাদ ওই যাব, আর হেসখালো আমরা শুরু করে দেব। ওটা চলল, ওটা যে সময় চলল, দুষ্টা প্রকৃতির মানুষে মিলাদ মহফিলর নাম দিয়া মহফিল আয়োজন করেন, আর হেসখালো তারা আরম্ভ করেন, গান বাজনা বেটাইন বেটিনে অন্য তখন উলামায়ে কেরামে খবর ভাইয়া কইলারে দেখনি অবস্থা। মিলাদ মহফিলর নাম তারা কয়, আবার গান বাজনাও করে ও মহফিলও। এক কাম করো, এই মিলাদ উলাদ নাই, মিলাদ বন্ধ, মিলাদ তুলি দেওয়া দরকার। একগুলো আলিম সাহেব বলে কইলা যে মিলাদুন্নবী মাহফিল এটা না যাইস, ও ফতোয়া শুরু হইল মিলাদুন্নবী মাহফিলের বিপক্ষে। আরোগ্যরও আলিম সাহেব বলে কইলা হে গান বাজনায় দোষ করছে, তো মিলাদুন্নবীর দোষ কিতা, আপনারা গান বাজনা বন্ধ করুকা। মিলাদুন্নবী অতদিন ধরে আমরা এলাকাত চলিয়া, রাস্তা দুনিয়ায় চলিয়ার বালা খাম করলে সওয়াব পাওয়া যায়, ইকান আপনি বন্ধ করতে খানে এইটাই খাড়াইলা আরোগ্যর যে মিলাদুন্নবী না জায়েজ হওয়া যাইত নাই। দুই দল হয়ে গেলা নানি, এখন দুই দল যে সময় হয়ে গেলা, এই সময় আলিম সাহেব হলে তারা কইলা যে আমরা বাইয়ে ঝগড়া করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই। আমরা হকলর মুরব্বী আছেন একজন, তান গেছে আমরা যাইমুগি, আর তাই ও মিলাদ মহফিল সম্পর্কে যে ফয়সালা দিবা, আমরা ও ফয়সালা খান মানিয়ে আইমু। দুই পক্ষ রাজি হয়ে গেলা, অয় চলৌকা মুরব্বীয়ে যেখান হইবা ওখান গেলা। তারার মুরব্বীর গেছে, মুরব্বী বলতে এই যে আমরা গ্রাম্য মুরব্বী জেলা আমরা বুঝিলাম নাই, আলিমানা মুরব্বী। আলিম সাহেব হলোর মুর্শিদ জেন, থানবী সাহেবের মুর্শিদ খলিল আহমদ, রশিদ আহমদ গঙ্গোই সাহেবের মুর্শিদ, খলিল আহমদ আম্বেটবী সাহেবের মুর্শিদ, এরা আকা বিরিনে দেওবন্দের শীর্ষস্থানীয় আলিম। তারা হকলোর মুর্শিদ জেন, এন ইলিম থুড়া আছিল মনে হয় নাকি তা। অত বড় বড় আলিম সাহেব হকলে জান গেছ তাকে হেদায়ত লাভ করেন, হেন ইলিম এরার তাকে খুব কম আছিল। থানবী সাহেবের মুর্শিদ রশিদ আহমদ গঙ্গোই সাহেবের মুর্শিদ, খলিল আহমদ আম্বেটবী সাহেবের মুর্শিদ, সারার মুর্শিদর গেছে তারা যাইতা একমত হইলা আমরা যাইমু। মুর্শিদ খেয়ে আসলা হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। জান্নাতুল মুআল্লাত তার কবর শরীফ আছে, জান্নাতুল মুআল্লাত তার দফন করা হয়েছে। তখন একমত হইলা, গেলা তান গেছে গিয়া সমস্যার কথা কইলা যে মিলাদ মহফিল লইয়া আমরার মাঝে ইখতিলাফ, আমরা একগুরে কই না জায়েজ আর একগুরে কই জায়েজ। এখন আপনি যেখান কইবা ওখান, আপনি যে ফয়সালা দিবা আমরা মানিয়া নিব গিয়া। তাই ফয়সালা দিলা, কিতাব ফয়সালা দিলা যে मैं महफिल मिलाद में हाजिर होता हो, मशरब फ़कीर का ये है कि मैं महफिल मिलाद में हाजिर होता हो। বাবারা মিলাদ মহফিল লইয়া আপনারা আইসেন আমার কাছে, যে এটা মিলাদ মহফিলের ব্যাপারে আমার অভিমত, আমার বক্তব্য কিতা। মিলাদ মহফিলের ব্যাপারে আমি অদমের মসলক কইল এই যে मैं महफिल मिलाद में हाजिर होता हो, মিলাদ মহফিল যেন ওই আমি মিলাদ মহফিল গিয়া হাজির হই, কোকা সুবহানাল্লাহ। বলকে बाइसे बरक़ात समझकर खुद मुनअक़िद करता हो। আমি খালি মিলাদর দাওয়াত পাইয়া দাওয়াত খাওয়ার যাই ঘটনা ইলান নাই, বরং আমি বিশ্বাস করি মিলাদ শরীফের ওসিলায় বরকত হাসিল করা যায়, এই বিশ্বাসে খুদ মুনআকিদ করতা হো, আমি নিজেও মিলাদ महफिलेर आयोजन करी। सुभान अल्लाह। और क़ियाम में बहुत
লুৎফ লজ্জত পাতা হো। আর মিলাদ শরীফের কিয়ামর মাঝে যখন কিয়াম করা হয়, আমরাও কিয়াম করিনি সাবকল, কিয়াম করে কিয়ামর মাঝে খাড়াইয়া কিতা কই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিতা কই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া সালাওয়াতুল্লাহ আলাইকা, কথা কইনি? তথা মিলাদ শরীফ আগেও হইতো। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সাহেব এখন যে মিলাদ মহফিল যে সময় কিয়াম হয়, কিয়াম করতে, কিয়ামের মাধ্যমে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম জানাইতে আমার বড় বেশি মজা লাগে। মই বহুত লুৎফ লজ্জত পাতা হো। সুবহানাল্লাহ। বাস এই সমাধান তাই দিয়া দিলাইলা, তাইলে কিতাব বুঝা গেল হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি জৈন আকাবিরিনে দেওবন্দর মুর্শিদ আসলা এবং মিলাদ মহফিল লইয়া তৎকালীন যুগে যে ইখতলাফ দেখা দিছিল, ইখতলাফর সমাধানের লাগি তান গেছে গেছলা, তাই সমাধান দিয়া বুঝাইলা কিতা যে মিলাদ মহফিল একটা বালা খাম। আমি নিজে মিলাদ মহফিলও যাই, বরং নিজে মিলাদ মহফিলের আয়োজনও করি, আর মিলাদ শরীফের কিয়ামর সময় আমার বড় বেশি মজা লাগে, আমি মজা পাই। সমাধান কিতা পাওয়া গেল, মিলাদ শরীফ জায়েজ না না জায়েজ, বাদ খাম না বালা খাম, বালা খাম। সমাধান যে সময় হয়ে গেল শেষ, এটা নিয়ে আর কোনো বিতর্ক নাই। বর্তমান যুগে, যেই যুগে মুসলমান জাতির ঐক্যের বড় বেশি প্রয়োজন, এই যুগে সমাধানকৃত সেই বিষয়টা লইয়া আবার নতুন করে বিতর্ক তৈরি করা হইতে আছে। লাগামহীন কথাবার্তা, লাগামহীন বক্তব্য, যে বক্তব্যের মাধ্যমে নিজেরা নিজেদের বুজুর্গের বিরুদ্ধে ফতোয়াবাজি কররা যে এটার কোনো খবর নাই, এমনভাবে ফতোয়া দিরা যে ফতোয়ার শিকার হল আগে তারার বুজুর্গ হল। এই যুগ যারা মিলাদ মাহফিল কায়েম করেন, এরার আগে তারার ফতোয়ায় তারার বুজুর্গ হল আক্রান্ত হইরা বেশি, তারার ফতোয়ায় তারার বুজুর্গ হল বেশি আক্রান্ত হইরা। আমরা বাংলাদেশও দেখেন না, সদর সাহ হুজুর দিন শামসুল হক ফরিদপুরি সাহ, সদর সাহ হুজুর দান দেখুন তসৌফ তত্ত্বর মাঝে তাই কত সুন্দর করে এই বিষয়টা আনছেন। তাই কইরা মিলাদ মহফিল লইয়া, মিলাদুন নবী লইয়া কোনো বিতর্ক নাই। খোকা সুবহানাল্লাহ। তাই মিলাদুন নবী লইয়া কোনো বিতর্ক নাই। বাকি রহিল কিয়াম। মিলাদ শরীফের একটা অংশ হইল কিয়াম, এবং কিয়ামর কথা তাই কইরা যে কিয়াম এটা তো তসৌফর সংশ্লিষ্ট একটা বিষয়, এবং কইতে কইতে তাই কইরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম দিতে গিয়া বইয়া বইয়া সালাম দেওয়ার চাইতে দাঁড়াইয়া সালাম, বইয়া বইয়া কিয়াম না করিয়া, বইয়া বইয়া কিয়াম আমরা দেশ বুঝাই নানি মানুষরে, বইয়া বইয়া কিয়াম, বইয়া বইয়া আবার কিয়াম হয়নি, যে কিয়াম শব্দের অর্থও তো খাড়া নেই। তাই ফরিদপুর হিসাবে কইরা যে বইয়া বইয়া কিয়াম না করিয়া বরং দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করিয়া নবীরে সালাম দেওয়ার মাঝে আদব নিহিত আছে। তাই করে নবীরে সালাম দেওয়ার ক্ষেত্রে কিয়াম করিয়া সালাম দেওয়া, কিয়ামের মাধ্যমে সালাম দেওয়া, এর মাঝে আদব আছে। আদব আদব আদবের সাথে নবীরে সালাম দেওয়া হয়। আমরার দেশ ফতোয়াবাজি সদর সাহেব হুজুরে ঠিকও মানইন, সদর সাহেব কইয়া একবারে তান প্রশংসা করিয়া মুখো ফেনা তুলিলাইন, কিন্তু সদর সাহেবে কইলা কিতা হিকান্ডার লগে আর কোনো খবর নাই। তাইনও আসইনি ওটা লইয়া খালি ফিতনা করতা, ও মিলাদ না যাইজ, কিয়াম না যাইজ, ইত্যাদি ইত্যাদি, যে মিলাদ ইটা আইছে হো খ্রিস্টান থাকি আইছে ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন যালিক আবি যাবি ফতোয়া দিয়া আমরা রে বেড়া লাগাইয়া একবারে শেষ করি ফেলাই দিরা। এর বাদে আর একটা কথা, মুসলমানের ঈদ আসিল রে 2 দিন, ঈদ উল ফিতির আর ঈদ উল আজহা।
অনে বেদাতি হলে ঈদে মিলাদুন নবী আর 3 নম্বর ঈদ আর একটা বার করিচ্ছেন, কথা কইন না নি? আবার এই সমস্ত বাই হলোর কমন সেন্স যদি থাকতো, কমন সেন্স, তাহলে মুসলমানের এই স্পর্শকাতর সময়ে এই বিষয়গুলো লইয়া ইলা মাতামাতি খোল্লা না অনে। এটা হজাক গুমো বুঝেননি আপনারা, হজাক গুমো একটা জিনিস বুঝেননি। হাসারুল গুমো যেন তখন হ্যান্ডে ডাকলে হজাক করা যায়, কিন্তু যে বেটা হজাক তাকিয়া গুমর বান ধরিয়া ঘুমায়, এটা ধাক্কাইতে আর ঘুম তাকে তোলা যায় না। তা আমরা এই বুজুর্গ হল যারা মিলাদুন্নবীর পক্ষে, ঈদে মিলাদুন্নবী সম্পর্ক মিলাদুন্নবীর বিপক্ষে এবং ঈদে মিলাদুন্নবীর বিপক্ষে উল্টাপাল্টা বক্তব্য দেন, এরা হজাক গুম। তারা খুব ভালো করেও জানেন যে মুসলমানের ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা এর মাঝেও সীমাবদ্ধ নাই। কিতাবের মাঝে ঈদ সম্পর্কে যা খোয়া হয়েছে, কিতাবের মাঝে ঈদ সম্পর্কে ঈদের যে সংজ্ঞা দেওয়া হয়েছে, ঈদ খারে হয়। লেসানুল আরব কুলিয়া দেখো কা, লেসানুল আরব কিতাবের নাম, বড় বড় মাশায়েখ যারা আছেন তারার তো জানা আছে। আরো কত কিতাবের নাম কইতাম হোকা। এটার মাঝে লেখা আছে আল ইস্তেমাউল সুরুর, ঈদ হইল আনন্দ প্রকাশ করার লাগি জনসমাবেশ। যে জনসমাবেশটা আনন্দ প্রকাশের লাগি ওইয়া থাকে, অনেক মানুষ জমন আনন্দ প্রকাশ করবার লাগি, এর নাম হইল ঈদ। এর নাম হইল কি? ঈদ। আনন্দ প্রকাশ করবার লাগি যারা জমায়েন, দেখুন যে ইয়াউমুল ঈদ, ঈদুল ইস্তেকলাল, আরব দেশ তারা স্বাধীনতা তারা পালন, স্বাধীনতা দিবস তারা পালন করেন, তারা এখন ঈদুল ইস্তেকলাল, স্বাধীনতা উপলক্ষে আনন্দের দিবস। খেয়াল করছেন নি? ঈদুল ইস্তেকলাল। জুমাবার এটা ঈদর দিন নি? আপনারা মানেননি? কিতাবও আসেনি না? জুড়ে কিতাবও আছে, হাদিস শরীফও আছে, তাফসীরের কিতাবও আছে। জুমাবার এক ঈদর দিন, জুমাবারও এক ঈদর দিন। ও মাই গো মাই, জুম্মাবার যদি ঈদর দিন হয় তে আস্থা বছরে জুম্মাবার 52 দিন আছে। কদিন আছে? 52 দিন। তে তো দেখা যাক ঈদর দিন, মুসলমানের ঈদর দিন খালি 2 দিন নাই, আরো 52 দিন আছে, নাইনি? তো ওই গেল কত? 54। যে ভাই ওগুলো আমরা বুঝাই মুসলমানের ঈদর দিন মাত্র 2 দিন, এরা তো বেরাত পড়ি দিবা। হয় রাসূলুল্লাহর হাদিস তাইন অস্বীকার করবা, রাসূলুল্লাহর হাদিস যদি তাইন অস্বীকার করেন তাইলে ঠিক আছে, ঈদর সংজ্ঞার দুনিয়ার সকল কিতাবও যা আছে, দুনিয়ার সমস্ত কিতাব যদি তাইন বিসর্জন দিলেন, জলে ফেলাই দেন, তে হয়তো তান্তানোর কথা মুসলমানের ঈদ 2 দিন ইকান হয়তো তাইদের কত সময় বুঝাইতে পারবা। আর যদি দুনিয়ার কিতাব হল করে ঠিক রাখা লাগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যদি ঠিক রাখা লাগে, তাফসীরের কিতাব যদি ঠিক রাখা লাগে, বুখারী শরীফের রিওয়ায়াত আছে, জামিউত তিরমিজির মাঝে রিওয়ায়াত আছে, বুখারী শরীফ কিতাবুত তাফসীর, জামিউত তিরমিজি কিতাবুত তাফসীর, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে riwayat আনছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি যে riwayat আনছেন, এই riwayatটা কি প্রমাণ যে আরাফার দিন মুসলমানের এক ঈদের দিন, আর জুমাবার মুসলমানের এক ঈদের দিন। সৈয়দনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদি এক আলিম তাইন আইয়া তাই কইলা যে মুসলমান সকলের উপরে এক আয়াত নাজিল হইছে, আমরা ইহুদি হলে যদি ইলা আয়াত পাইতাম তাইলে আমরা এই আয়াত নাজিলের যে দিন, এই দিনটারে আমরা ঈদের দিন বানাই দিলাম। মনে সুবহানাল্লাহ।
সাইয়্যিদনা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, বেটা তুমি দেন মনে কররাইনি যে আমরা ভুলে গেছি কোন দিন এই আয়াত নাজিল হয়েছে, এটা ভুলে গেছি। যে দিন আয়াত নাজিল হয়েছে এই দিন আমরা এমনিও 2 ঈদ আসিল। সুবহানাল্লাহ। একই দিনে 2 ঈদ। এক নম্বর হইল দিনটা আসিল আরাফার দিন 9 জিলহজ, আর আরেকটা ঈদ আসিল, এই দিন আসিল জুমাবার। এই দিন নাজিল হয়েছে, যেহেতু ঈদর দিন নাজিল হয়েছে নতুন করে আর ঈদর দিন বানানোর দরকার লাগেন না। ইহুদি হকলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাইল, ফাইয়া তারা চিনতে পারলো এই নু আখেরি জমানার নবী, যেই নবীর কথা আমরা তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিস্তারিত বর্ণনা দিয়া দিছেন। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার বন্ধু যে আখেরি জমানার নবী, আমার বন্ধু যে নবী, ইহুদি হলে কান খুব বালা করি চিনছে। কেমনে চিনছে? নিজের বাচ্চারে নিজের বাচ্চা হিসাবে, নিজের সন্তান হিসাবে যেভাবে চিনে একজন বাবায়, ঠিক সেভাবে ইহুদি হলেও আমার বন্ধুরে দেখার পরে চিনছে তাই আখেরি জমানার নবী। কিন্তু মানছে না। কিন্তু কিতা করছে না? মানছে না। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তারা হিংসা করছে যে আমরা হল নবী আইলা, একবার ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হল আইলা আমরা বংশ থাকি, বনি ইসরাইল থেকে। আর এই নাইছেন বনি ইসরাইল থেকে আইছেন না, বনু ইসমাইল থেকে আইছেন। ওই হিংসা করিয়া তারা নবী মানল না। নবী না মানিয়া তারা কুফরি ইখতিয়ার করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইহুদি হকলের ব্যাপারে ফরমায়, আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহর নিয়ামত বদলাইয়া কুফরি গ্রহণ করলো। এই আয়াতে কারিমার মাঝে আল্লাহর নিয়ামত বলতে কি বোঝায় তাফসীরের কিতাব খুললে পাওয়া যায়। আল্লাহর নিয়ামত বলতে আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুঝাই লইছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ না করিয়া এটা বদলাইয়া কুফরি গ্রহণ করছে। তাইলে আমরা নবীজি আল্লাহর দেওয়া নিয়ামত পরিচয় খেয়ে দিছেন। আরো জোরে কোন পরিচয়টা আল্লাহ দিয়া দিছেন। যে আল্লাহ আমরা নবীর নিয়ামত কইয়া পরিচয় দিলাম, সেই আল্লাহ আবার হুকুম দেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের পক্ষ থেকে যে কোনো নিয়ামত যদি তুমি পাও, নিয়ামত প্রাপ্তির কথা তুমি বারবার বারবার আলোচনা করতে থাকো। তাইলে আমরা নবীজি আমরা পাইছি, নবীর আগমনের এই বিষয়টা বেশি 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 করে চর্চা করা, বেশি বেশি করে আলোচনা টানা, একজনে আরো জনে একটা শুনাইতাম। এর লাগে মাহফিলের প্রয়োজন হয়, মাহফিলের প্রয়োজন হয়। আমরা যারা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি, এই মাহফিলের মাধ্যমে আমরা নবীজির পয়দাইশের আলোচনা করি, আমরা আল্লাহর হুকুম পালন করি। কার হুকুম পালন করি? আরো জোরে এখন কার হুকুম পালন করি? আমরা বুজুর্গ হলে কিতা তনে কিতা মাতন, তারা কয় এটা বলে আবুল আহবর সুন্নত। খাইছেন নি খামাই? আবুল আহাবে ভাত খাইতো, তো তুমি আবুল আহাবে পানি খাইতো, তুমি পানি খাও কেতার লাগে? আবুল আহাবে পানি খাইতো না? কিতা কইছে আবু হল? এগুলা কোনো ইতিহাস আছে নি যে না আবুল আহাব পানি ছাড়াও চলছে? আবুল আহাবে পানি খাইতো, আমরাও পানি খাই। এর মানে কি আবুল আহাবর সুন্নত পালন করিনি? আমরা আবুল আহাবর সুন্নত পালন করিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় তশরিফ আনা উপলক্ষে ফেরেশতা কুলের মাঝে ঈদে মিলাদুন নবী শুরু হইছে। ফেরেশতা কুলের মাঝে কোন সময় বলে আবুল আহাব খুশি হইবার আগে। কোন সময়? আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহর কপাল মোবারক থাকি নূরে মুহাম্মদী যেই সময় আমেনার মাঝে স্থানান্তরিত করা হয়,
ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিলা, অনুদিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি বিহামলিহা লিআনওয়ারিহি যাতিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিনের ফেরেশতা কুলের মাঝে ঘোষণা দিলা, ওরে ফেরেশতা হল আখিরি জামানার নবীর দায়িত্ব পালন করবার লাগি যেই রহমাতুল লিল আলামিন পৃথিবীত আগমন করার কথা, তাই দুনিয়ার দিকে রওনা দিলাইছইন, আর বেশি দিন বাকি নাই। সুবহানাল্লাহ। ওরে ফেরেশতারা, তোমরা যে যেখানে আসো আমার বন্ধুর ইজ্জতে তোমরা পরিবেশে তোমরা সুন্দর করে সাজাও। হাজরিনে কেরাম, এর 9 মাস পরে আমরা নবী দুনিয়ায় তশরিফ আনছেন। কয় মাস পরে? 9 মাস পরে আমেনার উদর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার পরে এই উদরটাকে মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করলাম। মাঝখানে সময় গেল 9 মাস। নবীজি দুনিয়ায় তশরিফ আনার 9 মাস আগে আমরা নবীর এই দুনিয়ায় বেলাদত উপলক্ষে অগ্রিম ঈদে মিলাদুন নবী পালন করলা 7 আসমান 7 জমিনের ফেরেশতা কুল। সুবহানাল্লাহ। আবুল আহাব হইয়া যারা চিল্লাইন, এরা যে যে লাইনের মানুষ, ও লাইন সম্পর্কেও তার পরিচয় বেশি থাকবো না নি? বলেন নাইনি? যে যে লাইনের মানুষ তার পরিচয় ও লাইন সম্পর্কেও থাকবো। এরা ও আবুল আহাবর ও গন্ডি পর্যন্তও তারা দৌড়, কথা লইয়াও তারা খসলানি করেন। এর লাগি মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবী পালন করা এটারে আবুল আহাবর সুন্নত হইয়া তারা টিটকারি মারেন। কিন্তু চোখটা কি তেল ফেরার গুড়ার চশমা হরাইয়া, তেল ফেরার গুড়ার চশমা। আমরা তো আজকাল তেল ফেরা নাই, গুড়া দিয়া তেল ফেরতা আগে। মুরব্বী সাহেব বলে জানেন বালা করে, গুড়া দিয়া তেল ফেরতা। তো গানি টানবার গুড়া, যেটা গুড়ার চকুর মাঝে খালা চশমা তারা পিন্দাইয়া রাখতা। খালা চশমা খানে পিন্দাইতা, গুড়ায় রাস্তা দেখতো না। রাস্তা যদি দেখে এক জায়গার চক্কর দেয়, তো এক জায়গার গুড়ায় চক্কর দেয়, গানি টানে যে এক জায়গার মাঝে চক্কর দেয়, তার মাথা ঘুরাই দিব, কতটার মধ্যে আটতো না, পুড়ি দিব। এর লাগি কালা চশমা দেন আর গুড়ায় আটে, মনে করে সামনেও আটের, মনে করে সামনে দিও আটের। তো গানি টানার গুড়া তার চকুত খালা চশমা পিন্দাইলে রাস্তা যাতে না দেখে, কেমনে দিয়ে আটের এটা না দেখে। তা আমরা বুজুর্গ যারা মিলাদুন্নবী সম্পর্কে উল্টাপাল্টা বক্তব্য দেন, নাই মানুষের ভুল মেসেজ দেন, মানুষের বিভ্রান্ত করেন, মীমাংসিত একটা বিষয়ে নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি করিয়া মুসলমানের মাঝে ইখতিলাফ তৈরি করার এই অপকর্ম তারা চালাইয়া যাইতে আসেন। আমরা আহ্বান করব যে বুজুর্গ হল গানি টানার গুড়ার লাগান খালা চশমা যদি থাকে, এখান চকুত থাকলে কিতাবের মাঝে কিতা আছে দেখতা নাই অকলতা, ওখানটা খুলিয়া ফর্সা চোখ যেটা আল্লাহ দান করছেন, ও ফর্সা চোখ লইয়া কিতাবাদি একটু স্টাডি করেন জানে। করলেও ও মিলাদুন্নবীর ব্যাপারে নিজেদের ভুল বুঝাবুঝির দূর হইব, এবং আপনার মাধ্যমে মুসলমান জাতির যে ক্ষতিটা হইতে আছে, এই ক্ষতির থেকে মুসলমান জাতিটা রক্ষা পাইব। হাজরিনে কেরাম, তো ঈদে মিলাদুন্নবী আমরা যারা পালন করি, আমরা আল্লাহর হুকুম পালন করি। কার হুকুম? আল্লাহর হুকুম পালন করি। এবং এই ঈদে মিলাদুন্নবী উদযাপন করার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আল্লাহ পাকে এই বালা খাম আমরা রে করিয়া যাইবার তৌফিক দিতে আপনাকে কাহা আমিন। আর নবী ভাইয়া খুশি হইলাম, নবীরেও আমরা খুশি করতাম না নি? কি থাকেন নবী ভাইয়া আমরা খুশি হইলাম, এই নবীরেও আমরা খুশি করতাম। এই নবী যাতে কিয়ামতের দিন আমরা রে দি ফখর করতে পারেন, বড়াই করতে পারেন, আমরা জীবনটা হলো আমরা গঠন করতাম।
যেই নবী পাইয়া হাউজে কাউসারের পানির আশা আমরা করি, আশা আসেনি যাব হল হাউজে কাউসার, যে যে সময় এই কিয়ামতের দিন পানির কোনো ব্যবস্থা থাকতো নাই, মানুষ পিপাসার্থ হইয়া ফুল্লা হুকাই দিব, পানি পানি কইয়া হাসরের ময়দানে মানুষের চিৎকার আরম্ভ হইব। কোন জায়গায় পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সেই কঠিন কিয়ামতের দিন হাউজে কাউসারের কিনারাতে আমি দাঁড়াইয়া থাকবো, আমার উম্মত যারে আমি চিনমু পানি কইয়া চিৎকার দের, আমার উম্মত রে আনিয়া আমার হাউজে কাউসারের পানি পান করাইয়া দিমু। লা ইয়াজমাউ বাদাহু আবাদা, হাউজে কাউসারের পানি পান করার বাদে আমার এই উম্মত বেহেশত প্রবেশ করা পর্যন্ত আর কোনোদিন পিপাসার্থ হইত নাই। হাউজে কাউসারের পানি চাইনি আমরা যাবো বলে, চাইনি। শর্ত আছে একটা, নবীয়ে কইছেন আমার উম্মত যারে আমি চিনমু পানি হইয়া চিৎকার দেন, তারে আমার হাউজে কাউসারের পানি খাওয়াইব। নবীর উম্মত এই পরিচয়টা লইয়া দুনিয়া থেকে যাইতাম নি আমরা, না কিতা কইন? পরিচয় লইয়া কিলা যাইতাম? নমাজ বাদ দিয়া, নমাজ বাদ দিয়া মিলাদুন নবী লইয়া আমরা চিল্লাইলাম, ফালাইলাম, হলতা করলাম। নমাজ যদি না পড়ি, নমাজ যদি না পড়ি, তাইলে নবী চিনবানি আমরা রে দেখিয়া নবী খুশি হইবানি আসরের ময়দান? নবী ভাইয়া আমরা খুশি, আমরা নবী হাউজে কাউসারের পানি পান করাইবা। নবী ভাইয়া আমরা খুশি, আমরা নবী আসরের ময়দান আমরা লাগি শাফাত করবা। কিন্তু আমরা নবীরে যদি খুশি করিয়া যাইতাম না পারি, তাহলে কিভাবে আশা করমু হাউজে কাউসারের পানি নবী আমরা রে খাওয়াইবা? নবী তো উম্মতও চিন্তা নাই, বেনামাজি বেটা যদি হয়। কারণ নমাজি মানুষ তার চেহারার মাঝে নূর চমকাইব, তার অজুর মাঝে যত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে এটার মাঝে নূর চমকাইব। অসংখ্য হাদিস শরীফ থাকি প্রমাণিত। বেনামাজি বেটার নূর থাকত নাই, নবী চিন্তা গেলা এগো আমার উম্মত। এর লাগি আমরা দুনিয়ায় থাকতে নবীর সুন্নত মানিয়া চলতাম, নবীর সুন্নত অনুযায়ী আমরা জীবনটারে গঠন করতাম। আমরার লেবাস, আমরার কথাবার্তা, আমরার খাওয়া দাওয়া, আমরার ঘুম, মানুষের লগর ব্যবহার, বউ বাচ্চার লগর ব্যবহার, সব কিছুর মাঝে আমরা নবীজির সুন্নতের অনুসরণ আমরা করিয়া চলতাম। যদি করতাম পারি, তাইলে নবীরে আমরা খুশি করতাম পারমু। আর হাসরের ময়দান নবী আমরা দেখিয়া চিনি লইবা, যে পানি পানি কইয়া চিনলার কিন্তু আমার পাগল নানি। আমরা নমাজ পড়তাম, আমরা ফাঁসক নমাজ সুন্দর করে পড়তাম। আমরা ঘুমাইবার সময় খানেদি ডাটি হারাইয়া ঘুমাইতাম না। আজকাল তো খানেদি ডেটু হারাইয়া ঘুমাই নানি। হ্যাঁ, বিছনাত গিয়া হারাই খানেদি হারাই দিলা ইয়ারফোন না হেডফোন কিতা এগু লাগাইয়া ঘুম, আর গুর মাঝে কিতা যে হিন্দি আর কিতা কিতি লাগাইলা নাইনি, লাগাইয়া ওটা শুনি শুনি ঘুমাইলা। মরলে ইসলামের উপরে মরণ হইব নি, না শয়তানের উপরে মরণ হইব? ওটা আমরা বাদ দিতাম। ঘুমাইবার সময় নবীর সুন্নত অনুসরণ করি আমরা ঘুমাইতাম। খাওয়া দাওয়া করবার সময় নবীর সুন্নতর অনুসরণ করতাম। মানুষের লগে ব্যবহার করবার সময় নবীর সুন্নতর অনুসরণ করতাম। নানি আচার ব্যবহার মাঝে নবীর সুন্নত আসেনি না নাই? আছে। কোনো মানুষের লগে আপনি গেট 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 গেটাইয়া মাতেন, যদি খালি গেট গাটাইয়া মাথা, এখানে নবীর সুন্নত নাই। গেট কাটাইয়া মাথা নবীর সুন্নত নাই। কোনো মানুষে আপনারে গাইল একটা দিলাইছেন, আপনি 5টা গাইল তারে দেওয়া, আপনার বাপর নাম ধরিয়া গাইল দিছেন, তার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম দিয়া তারে গাইলর জবাব দেওয়া, এটা নবীর সুন্নত নাই। আমার নবী, যে নবী তার বৈশিষ্ট্য আছিল, সারা জিন্দগির বৈশিষ্ট্য আছে, যে কোনো মানুষে যদি ভাত ব্যবহার করতো তারে মাফ করিয়া দিলাইতা। আমরা কইয়া গেছো নিকান, আপনি কইতে পারেন যে এটা নবী আসলা তো এর লাগি তাই নিকান করছেন, বা আমরা তো নবীর উম্মত, আমরা তো নবী নাই। বলে আপনি উম্মত, যে আপনারও দায়িত্ব, আপনার নবী আপনার এই কান কইয়া গেছেন। সিলমান কাতাকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, কোন মানুষে যদি তোমার লগে সম্পর্ক ছিন্ন করতে চায়,
তুমিও তার লাখান সম্পর্ক ছিন্ন করিয়া থাকিও না, বরং তার লগে তোমার সম্পর্কটা ঠিক রাখার চেষ্টা তুমিও করিয়া যাইও। তার লগে তুমি সম্পর্ক স্থাপন করো। আমরা দেশ ইল্লা ওই যদি একবারটায় মাতেন না, মাতুকা না তান কি তৈল, আমি টেকাত নি তান লাগি, আমি তান করে ভাত খাইনি যাও। ও ঠিকও মাতে না, তাই না মাতেন না। আর নবীও কই না, হে মাতেন না, তুমি তারে মাতাও। এ তোমার বাড়ি আর না, তুমি তার বাড়ি যাও। তুমি তুমি বেমার পড়িয়া তুমি হাসপাতাল 6 মাস থাকিয়া আইছো, তোমার বাড়িতে তোমার হে দেখছে না, হে বেমার পড়ছে, খবর পাইছো তার তাপ উঠে গেছে, তুমি যাও তার বাড়ি, তারে দেখো। ইয়াদাতুল মারিদ এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক নাইনি। এ বেটা আপনারে দেখা তাইছে না, এর লাগে আপনি অন্তরিয়া বই রইতানি। আমরা সমাজে এই জিনিসটা বড় বেশি, যার কারণে মানুষে হিংসা বিদ্বেষ, সেই লোকে কেউর মনের মিল নাই নাইনি কথা। আমরা সমাজও এই বেমারটা বড় বেশি। এ বেটায় আমারে দেখা তাইছে না যে আমি অত বেমার পড়িয়া 6 মাস হাসপাতাল থাকিয়ে এলাম, তা শুনিয়াও আমি দৌড় দিয়ে যেতাম কিন্তু তারে দেখাত বলে না, হে আইছে না আউক না, আপনার নবীয়ে আপনারে কইছেন, আপনি তারে দেখাত যাইতা, এখান তার হক আপনার উপরে। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক যে সুস্থ দিন তাই বেমারিরে দেখাত যাইতা। আল্লাহর নবী ফরমানছিল, মান কাতাকা, তোমার লগে যে সম্পর্ক ছিন্ন করতে চায় তার লগে তুমি সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করো, তোমার ইজ্জত যাইতো নাই। আমরা তো চিন্তা করো মাইগো আমি হুরু হয়ে যাবো তার কাছে, আপনি তার কাছে হুরু, আপনার আল্লাহর কাছে তো আপনি বহুত বড় মর্যাদার মালিক বনে যাইবা। এখান সাইন না নি আল্লাহরে খুশি করবার লাগি দুনিয়ায় কোনো মানুষের কাছে হুরু হয়ে যাওয়া একটা বড় বিষয় নেই। আমরা নবিয়া করছেন না নি, কুল কায়নাতের মাঝে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী দেন, আমরা সেই নবিয়ে তো এটা করছেন। আল্লাহরে খুশি করবার লাগি অনেক সময় মানুষের কাছে কাতর হইছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরার এই মাহফিল খান আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আল্লাহ এই মাদ্রাসা খানরে কবুল ফরমাও, দিন বদিন এই মাদ্রাসার তরক্কি আনায়াত ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার লাগি যারা ত্যাগ স্বীকার করতে আসেন, সহযোগিতা করতে আসেন, তারা দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি আনায়াত ফরমাও। আল্লাহ আমরা রে মাফ করে দেও, আমরা জিন্দা মুর্দা মাই বাবা রে মাফ করে দেও, তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মত রে মাফ করে দাও। আয় আল্লাহ আমরার বিমারি হকলো রে শিফায়ে কামিলা আজিল আনায়াত ফরমাও। বিদেশের জমিন আমরার ভাই বিরাদর আত্মীয় স্বজন যারা আছেন মওলা, তোমার রহমতর ছায়ার নিচে রাখিয়া হালাল রুজির তৌফিক দেও, রুজির মাঝে খায়রের বরকত এনায়েত ফরমাও। বিদেশ যাইবার লাগে যারা চেষ্টা কররা আল্লাহ তুমি কামিয়াবি এনায়েত ফরমাও। আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমান হকলরে সাহায্য করো, খাস করে ফিলিস্তিনের মুসলমান। আল্লাহ তোমার হাবিবর বেপানা উম্মত হকলরে তুমি সাহায্য করো, জালিম হকলর জুলুম তাকে হেফাজত ফরমাও। আল্লাহ জালিম কাফির হকলরে মখুর আর মগলুব করে দেও। আয় আল্লাহ বাংলাদেশের উপরে রহমতের নজর ফরমাও। এই জমিন তাকে গজবর ছায়া হরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে আমরার দেশ খান কোনো জালিমর হাওয়ালা করিয়া দিও না। আমরার গুনার কারণে
আমরার দেশের উপরে কোনো জালিম রে মুসল্লত করিয়া দিও না। আমরার পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আরো বরকত দেও, যারা কবরবাসী গেছেন গরিকে রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মাওলা, মুর্শিদুল মুর্শিদিন সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার বলির রুহে ফয়েজ দিয়ে আমরানে ফয়েজিয়াব করে দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।